নাম হলো ফজু পাগলা। কিশোরগঞ্জবাসীর পুরো মানুষকে ডুবিয়ে দিতে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির কিশোরগঞ্জে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা খায়রুল বাশার। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ফজলুর রহমানকে নিয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে কিশোরগঞ্জের মানুষের নীরবতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। প্রসঙ্গত, এনসিপির দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসাবে কিশোরগঞ্জের তাড়াইল, করিমগঞ্জ ও সদর উপজেলায় পথসভা অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ফজলুর রহমানকে নিয়ে বিভিন্ন সমালোচনামূলক মন্তব্য করেন। নাম হলো ফজু পাগলা। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইডাল, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জবাসীর পুরো মানুষকে ডুবিয়ে দিতে। কিন্তু তারেক রহমান কিশোরগঞ্জবাসী যখন সব গজব থেকে উদ্ধার হয়েছে, ফজু পাগলা নামে এক গজব কিশোরগঞ্জবাসীর উপরে চাপাইয়া দিচ্ছে। কিশোরগঞ্জে কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ এখন অবস্থান করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হিসাবে হলো এই ফজলুর রহমান কাজ করছে। তার এই বক্তব্যকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে খায়রুল বাশার লেখেন, আমার জন্মস্থান কিশোরগঞ্জ। আমার মনে হয় না কিশোরগঞ্জের মানুষেরা আর মানুষ আছে। যদি মানুষ থাকতো তাহলে কিশোরগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানী একজন মানুষকে কিশোরগঞ্জের কলঙ্ক বলে আখ্যায়িত করা হতো না। তিনি আরও লেখেন, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কিশোরগঞ্জের অহংকার, কিশোরগঞ্জের পরিচয়। তিনি কিশোরগঞ্জের কিংবদন্তি, বর্তমান কিশোরগঞ্জের কাণ্ডারি। আমি এই মাটির সন্তান হিসাবে এই বেয়াদবির নিন্দা ও প্রতিবাদ জানালাম। খায়রুল বাশার তার স্ট্যাটাসে সংশ্লিষ্টদের সংযত হওয়ার আহ্বানও জানান। এদিকে অভিনেতার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। শোবিজ অঙ্গনের অনেক শিল্পী, নির্মাতা ও সংস্কৃতি কর্মী তার পোস্টে মন্তব্য করে ফজলুর রহমানকে নিয়ে করা বক্তব্যের নিন্দা জানান এবং খায়রুল বাশারের অবস্থানের প্রতি সমর্থন প্রকাশ করেন। পাশাপাশি বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা অব্যাহত রয়েছে। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।